নমস্কার বন্ধুরা, অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, পশ্চিম অমরপুর গ্রামের মানুষেরা বন্যা পরিস্থিতি হলে কীরকম কষ্টে থাকে সেটা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এখন মোটামুটি সময় সকাল 10টা 20। এই বন্যাটা প্রচুর বাড়ছে, মানে ঘন্টায় ঘন্টায় বন্যার রূপ পাল্টাচ্ছে। আর জলের স্পিডটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জলের স্পিডটা। আর এটি হচ্ছে আমাদের পোল, এটি হচ্ছে আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা। যদি ভেঙে যায় পোলটি, যাতায়াত করতে খুব সমস্যা হবে। তার কিছুটা একটু আগে এইখানেতে আপনাদের লেডিস মিশন আছে, ক্লাব আছে, এবং ক্লাবের সামনেতেই এটা দেখতে পাচ্ছেন খেলার মাঠ। সেটি এখন আর কিন্তু খেলার মাঠ নেই, এখন বন্যার জলেতে ডুবে গিয়েছে খেলার মাঠ। আর ওই পাশেতেই মিশন দেখছেন, লেডিস মিশনটা, লেডিস মিশনে একতলা প্রায় ডুবে গেছে। এত বন্যা পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষ মোটরসাইকেল নিয়ে যাতায়াত করছে। তারা অফিস যাওয়ার জন্য, রোজের ডিউটির জন্য তারা কষ্ট করে হলেও সে যে যোগ দিবে। দেখুন সাধারণ মানুষেরা এই পাশে দাঁড়িয়ে আছে যাতায়াতের জন্য। কোনো টোটো কিংবা কোনো ছোট গাড়ি যাতায়াত করতে পারছে না, এতটাই ভয়াবহ বন্যাটা। এখন বলতে বলতে দেখি একটি ছোট গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ছোট গাড়িটা আসছে। দেখুন কি কতটা জল ওখানেতে। এখানে কীরকম জলের স্পিড কিংবা স্রোত বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। আর এইসব এগুলো ধান জমি, এখন সব জলের তলাতে। চাষিদের অবস্থা খুব খারাপ, খুব কষ্টের মধ্যে আছে। প্রচুর কষ্ট করে চাষ জমিতে ধান রোপণ করেছে, সেটা এখন জলের তলাতে। আপনারা দেখছেন জলের কেমন স্পিড আছে এখানেতে। আর পাশেতেই এদিকে বাড়ি আছে। আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখুন এখানকার মানুষেরা কত কষ্ট করে রয়েছে এখানেতে। আর এটি হচ্ছে আমাদের পাড়া, এটি আমাদের পাশাপাশি দাদাদের বাড়ি। আর এইখান থেকে ওখানে যে জলটা বয়ে যাচ্ছে না, এখান থেকে ওভার হয়ে এবার এই দিক থেকে জলটা ঠেল মারছে, এদিকে সব জল চলে আসছে। জলের স্পিডটা দেখুন এখানে তো। আর এখানেতে একটি কালী মন্দির আছে, এটি কালী মন্দির। কালী মন্দিরেও তো প্রায় জল ঢুকে গিয়েছে প্রায়। দেখাচ্ছে আপনাদেরকে জলটা ওভার হয়ে কোন দিক থেকে আসছে। আর এখানে সব বাড়িতে জল ঢুকে গেছে দেখুন, সব বাড়িতে তো ওই দিক থেকে জলটা ওভার হয়ে এই দিক দিয়ে আসছে। এবারে জলটা আস্তে আস্তে প্রচুর বাড়ছে। এদিকে পুরো মাঠ জলে থই থই করছে, আর ধান গাছগুলো অল্প বেরিয়ে রয়েছে। আর এখানে সব সবজি বাড়ি রয়েছে, সব জলে সবজি গাছগুলো সব নষ্ট হয়ে গেল। আর এদিকে আমাদের পাড়ার পরিস্থিতি দেখুন, বাড়িতে আর একটু হলেই জল ঢুকে যাবে প্রায়। খুব খারাপ পরিস্থিতি, এরকম ভয়াবহ বন্যা অনেক দিন পর